অনেকে বলে স্রষ্টা না দেখলে মানি না, স্রষ্টা খুঁজে পাই না। আমি শ্রদ্ধার সাথে বলি, সমস্ত মুসলমানদের পক্ষ থেকে আমি বলি, স্রষ্টা খোঁজার জন্য আপনার কোথাও যাওয়া দরকার নাই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দেহ নিয়ে নিজে গবেষণা করে দেখেন, আপনারও মানতে বাধ্য হবে এই বডি কোন ব্যক্তির দ্বারা করা সম্ভব নয়, এটা স্রষ্টার দ্বারাই সম্ভব। পড়ালেখা করতে করতে 1 2 3 4 5 6 7 8 এ যাওয়ার পরে 9 এ যখন যাই, টিচার জিজ্ঞেস করে কোন সাবজেক্ট পড়ো, সায়েন্স, আর্টস, কমার্স। বেশিরভাগ ছাত্র সায়েন্স নিতে চায় না, কারণ সেখানে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। ডাক্তার হতে গেলে বায়োলজিতে যেতে হবে। এমনি তো অঙ্ক থেকে পালানোর জন্য মনে মনে অঙ্ক পরীক্ষার আগে দোয়া করছে, কোন কোন ওইটাই যে অঙ্ক বানাইছে তারে যদি পাইতাম। একটা সপ্তাহ চলে যায়, a plus b হোল স্কয়ারের সূত্র মুখস্থ করতে করতে, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার সূত্র মুখস্থ করতে করতে সপ্তাহ চলে গিয়েছে। এমনও ছাত্র, এমনও সন্তান এখানে আছে না নাই? আবার সেটার পরে সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি করতে করতে জীবন নাশ হয়ে গিয়েছে। কিন্তু টোটাল জীবনে এই a plus b হোল স্কয়ারের সূত্র কাজে লাগার মতো একটা জায়গাও খুঁজে পাই নাই। বুঝবেন আমার কথা? বুঝবেন? কারণ তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। আর একটু জোরে। এবার একজন ডাক্তার হবে, সে গেল সায়েন্স দিয়ে ফিজিক্সের মাধ্যমে বায়োলজিতে চলে গেল। দুনিয়া যা হওয়ার হোক, আপনারা মনোযোগের দিকে দেন, কারণ সময় সংক্ষিপ্ত। আমি আবার বেশি রাত মাহফিল পছন্দ করি না। ফজরের নামাজের একটা বিষয় আছে না নাই? আরাম করার একটা বিষয় আছে না নাই? সেজন্য আমি খুব দ্রুত গতিতে আগাচ্ছি। এবার একটা ছেলে যখন ক্লাস 9 এর মধ্যে সায়েন্সের বই নিল, তার বইয়ের থাক এতটুক হয়ে গেল। এবার আরেকজন ছেলে কমার্সের বই যখন নিল, এক একটা গাইড সহকারে বই এতটুক হয়ে গেল। এবার আর্টসের মধ্যে যখন সে গেল, বিভিন্ন ইতিহাস, দেশের ইতিহাস, হিন্দুস্তানের ইতিহাস, মোগল ইতিহাস, এই ইতিহাস সেই ইতিহাস করতে করতে তার বই এতটুক হয়ে গেল। চতুর্থ একটা ছেলে, আপনার এলাকার 6 থেকে 7 বছর 8 বছরের একটা বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, এক একজনের বইয়ের থাপ এত বড়, সে একটা বই নিয়ে যাচ্ছে, যে বইয়ের সাইজটা মাত্র অতি ছোট, 10টা বই নয়, মাত্র একটা বই। এবার তারা তাকে দেখে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? বলে যে আমি পড়তে যাচ্ছি। ভাই আমার পড়া দেখো কতগুলা বই, তুমি একটা সামান্য ছোট্ট বই নিয়ে যাচ্ছ, শিখলে তো কি শিখবা, বুঝলে তো কি বুঝবা? তুমি তো ডক্টর হতে পারবে না, তুমি তো ডাক্তার হতে পারবে না, তুমি তো ইঞ্জিনিয়ার হতে পারবে না, তুমি তো সাইকোলজিকে হতে পারবে না, তুমি তো ইঞ্জিনিয়ার হতে পারবে না, তুমি তো ম্যাথমেটিশিয়ান হতে পারবে না, তুমি তো এটা হতে পারবে না, তুমি তো সেটা হতে পারবে না, কারণ একটা বই আছে তো আছে কি। এবার সেই এলাকার ছেলেটা উত্তর দিয়ে বলে, ভাইয়া হতে পারে আমার বইটা আপনাদের বইয়ের সামনে সাইজের মধ্যে ছোট, কিন্তু এমন একটা কিতাব আমি হাতে নিয়েছি, পৃথিবীর সমস্ত কিতাবের সাথে একাই টক্কর দিয়ে জিতে যেতে পারে। কিতাবের নাম আল কোরআন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার আমার যুবক ভাইরা আপনারা রিপ্লাই দিবেন। দাদা, নানা, বাবার বয়সী যারা আছেন, আপনারা দয়া করে চুপ করে থাকবেন। আপনারা দোয়া দিলে যথেষ্ট, বাকি কাজটা যুবকরাই করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। 2022 সালের ইন্টার পরীক্ষার্থী, 2000 সালের ইন্টার পরীক্ষার্থী কে বেশি জ্ঞানী? সালে উনারা সৃজনশীল করতে দেন, ভাই এক্সেল করতে দেন, মাইক্রোসফট ওয়ার্ড করতে দেন, কিন্তু 21 সালের যেটা এখন সে চিন্তা করে যে 2000 সালে পাস করছে, আমিও তো শিক্ষার জন্য পড়ছিলাম, কেন জানেন? শিক্ষা ব্যবস্থা প্রত্যেকদিন চেঞ্জ হয়। জোরে বলেন, জোরে বলেন। আজকে যে মহাশিক্ষিত 10 বছর পরে সে যায় কিছু জানে না। আরো জোরে বলেন না। এক সময়ের মহাশিক্ষিতরা সৃজনশীল পরীক্ষা যখন শুরু হয়েছে, ওইটার সামনে অনেকেই মাথা নত করতে বাধ্য হয়েছে, উপায় নাই, কারণ এটার তো কোনো নলেজ। তারপর সরকার কি করলো? ওদেরকে আবার গাইডলাইন দেওয়ার জন্য, ফিস দেওয়ার জন্য ওই
সালে ইন্টার, 2000 সালের ইন্টার এক নয়, 2000 সালের ইন্টার, 1990 সালের ইন্টার এক নয়। পাঠ্যপুস্তক আলাদা, জ্ঞানের লেভেল আলাদা, ধরনের আলাদা। এখানে অনেক শিক্ষিত আছে, অনেক ইংরেজি অনেক ভালো পারে, যদি বলেন যে ভোকাবুলারিটা একটু করে দেন, করেন কয়টা গীতা। কারণ আমাদের সময় ছিল এসে, আমাদের সময় ছিল প্যারাগ্রাফ। এবার শুনেন মনোযোগ দিয়ে, সময়ের তালে তালে। এবার জিজ্ঞেস করুন কেন আপনারা পরিবর্তন করছেন? যুবক ভাইরা কি প্রস্তুত আছেন না নাই? হয় নাই, হয় না? আরেকটু জোরে বলেন আছেন না নাই? এবার শিক্ষা ব্যবস্থাকে যদি প্রশ্ন করেন, ওনারা বলবে যুগের সাথে তাল মিলিয়ে, বিশ্ববাসীর সাথে তাল মিলিয়ে আমরা আমাদের সমস্ত কনসেপ্টগুলা চেঞ্জ করতে বাধ্য হই, পাঠ্যপুস্তক চেঞ্জ করতে বাধ্য হই, পড়ালেখার ধরন চেঞ্জ করতে বাধ্য হই, পরীক্ষার ধরন চেঞ্জ করতে বাধ্য হই, প্রশ্নপত্র চেঞ্জ করতে বাধ্য হই। তাহলে 2000 সালের সেই পরীক্ষার সাথে 2010-এর কোনো মিল নাই, 10-এর সাথে 22-এর কোনো মিল নাই, 22-এর সাথে 30-এর কোনো মিল হবে না, 30-এর সাথে 40-এর কোনো মিল হবে না। কিন্তু বড় অবাক করা বিষয়, বড় অবাক করা বিষয়, বড় অদ্ভুত বিষয়, 2000 সালে যেই কোরআন, 1900 সালেও সেই কোরআন, 1800 সালে সেই কোরআন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1700 সালেও সেই কোরআন, 1600 সালেও সেই কোরআন, 1500 সালেও সেই কোরআন, 1000 বছর আগেও সেই কোরআন, 1200 বছর আগেও সেই কোরআন, আজকে 1450 বছর আগেও ওই কোরআন, যেটা এখনো পর্যন্ত যেই কোরআন। কি রে, সবকিছুর তো পরিবর্তনের দরকার হয়। এই প্যান্ডেল দিয়ে যদি 2050 সালে প্যান্ডেল মাহফিল সাজান, আইসা কিতা কইব? আমরা যখন সোডা ছিলাম তখন না দেখছি এই প্যান্ডেল, এইটা বিল্লা গাইছে। প্যান্ডেল আলারা কইব কল, কথা বলেন না রে ভাই। আমার মুরব্বীরা যখন ছোট ছিল, জোয়ান ছিল, ওনাদের এলাকায় যে মাহফিলগুলা হতো, জীবনে দেখছিনি সাউন্ড বক্স? তখন ছিল এমনি হরন, এমনি হরন, এত সাজসজ্জা, 3-4টা লাইট দিয়া কোন রকম। ওই আরেকটা ছিল, কথা কই না। তখন কি বিয়ে কি রাতে হইতো না দিনে হইতো? আগে আগে বউ আনতো কখন? রাতে না দিনে? রাতে বেলা ফালকি করে বউ আনবো কেমনে? কথা কই না কা? কারণ তখন তো গাড়ি ছিল, রাস্তা ছিল। আমাদের দাদি নানিরা আনা লাগছে কিছে কইরা, ফালকিতে করে। রাতে 2টা বাজে যদি ফালকি করে না, ডাকাত মশাই যদি মেহমানদারি করে, আরে জোরে কয় না রে ভাই। এখন তার নাতিরে যদি জিজ্ঞেস করি এই দিনে বিয়া কর, দাদারে কবে দাদা তুমি আর একটা করো, আমি করতাম না, রাত্রে কইরাম আমি বিয়া। সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়। যারা আজকে ইসলাম নিয়ে প্রশ্ন করেন, শ্রদ্ধার সাথে আমি আপনাদেরকে বলি, নিজের বিবেককে একটু বলেন, নিজের বিবেককে ভাবেন, অন্তর দিয়ে ভাবেন। অনেকে বলে স্রষ্টা না দেখলে মানি না, স্রষ্টা খুঁজে পাই না। আমি শ্রদ্ধার সাথে বলি, সমস্ত মুসলমানদের পক্ষ থেকে আমি বলি, স্রষ্টা খোঁজার জন্য আপনার কোথাও যাওয়া দরকার নাই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দেহ নিয়ে নিজে গবেষণা করে দেখেন, আপনারও মানতে বাধ্য হবে এই বডি কোন ব্যক্তির দ্বারা করা সম্ভব নয়, এটা স্রষ্টার দ্বারাই সম্ভব। আসুন মনে রাখবেন, মূর্খরা তর্ক করে, শিক্ষিতরা গবেষণা করে। যদি কোথাও দেখেন যে তর্ক চলতেই আছে, আর তর্কটা হয় কিন্তু জানানোর জন্য নয়, জিতার জন্য। আপনারা বলেন না রে ভাই একটু? বেশিরভাগ তর্ক হয় আই এম দা বেস্ট, আর যেই জ্ঞানী বলবে আই এম দা বেস্ট, জ্ঞানের চোখে সে হচ্ছে সবচাইতে লেস। আর জ্ঞানীকে যে হাজার কিছু জানার পরও বলবে অল্প জ্ঞান, কিচ্ছু জানে না, আপনার সামনে আমি কি কইতাম ভাই, আপনি তো সবকিছু জানেন। যে পাওয়ার পরে নিচু হয়, রব তারে যে নিজেরে যত সুপায়, রব তারে তত প্রকাশ করে দেয়। আমি কেন কথাটা বলছি একটু পরেই আপনারা ক্লারিফিকেশন পেয়ে যাবেন, একটু শুনেন। ধর্মের নাম, কিতাবের নাম, কিতাবের নাম। এবার আমার ছোট্ট ভাইটা দাবি করলেন কি সায়েন্সওয়ালা, কমার্সওয়ালা, আর্টসওয়ালার সাথে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন বয়সও ছোট, কিতাবও কয়টা? একটা। এবার সায়েন্সওয়ালা বলে এত বড় বড় বই আমার, তোরটা তো তুই কেমনে কইলি আমার বইয়ের লগে তোর বই টক্কর লাগবো?
কয় মিয়া তোমার বইগুলো সব রাখো। কয় ছোট মরিচের তো ঝাল বেশি, ছোট মরিচের ঝাল বেশি। এতগুলা বই তুই একটা কিতাব দিয়ে কেমনে মোকাবেলা করবি? এবার সে প্রশ্ন করছে, আচ্ছা ভাই মানো, তোমার বিজ্ঞান কি বলে? এই পৃথিবী কি একদিন ছিল নাকি ছিল না? বলে যে ছিল না। কি ছিল? বলে যে সব গ্রহ নক্ষত্র মিলে একটা মাত্র ছিল। যুবক যুবক ভাইরাও লাগবে, আওয়াজ দেন। একদিন হঠাৎ বিকট একটা শব্দ হয়, ওই শব্দে এমন কম্পন হয়, এখান থেকে আলাদা হয়ে একটা গ্রহ পৃথিবী হয়ে গেল, একটা গ্রহ চন্দ্র হয়ে গেল, একটা গ্রহ সূর্য হয়ে গেল, একটা গ্রহ মঙ্গল হয়ে গেল, একটা গ্রহ বুধ হয়ে গেল, একটা গ্রহ ইউনিভার্স হয়ে গেল, একটা গ্রহ গ্যালাক্সি হয়ে গেল, একটা গ্রহ স্যাটেলাইট হয়ে গেল, একটা গ্রহ এমন হয়ে গেল, একটা গ্রহ অমন হয়ে গেল। এটা বিজ্ঞানের থিওরি। বাচ্চা জিজ্ঞেস করে, আপনি যে বললেন এই থিওরির নাম কি? বলে যে এটার নাম বিগ ব্যাং। এই বিজ্ঞানের দৃষ্টিতে এই থিওরির নাম কি? জোরে বলতে হবে যুবক ভাইরা, বিজ্ঞানের দৃষ্টিতে এই দৃষ্টির নাম কি? কত বছর আগে বলছে? বলে যে 150 বছর আগে, 200 বছর আগে। বলে আপনার যে তথ্য 150 বছর আগে বিজ্ঞান দিয়েছে, আমাদের আল কোরআনে সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা একই তথ্য 1450 বছর আগে দান করে দিয়েছেন। আর একটু জোরে। এটা কি? এই ফিঙ্গারপ্রিন্ট আপনি পেয়েছেন আনুমানিক কয় বছর হবে? 5 বছর। আপনার থেকে আপনি পেয়েছেন 10 বছর, মানলাম। তাহলে এটা আবিষ্কার হয়েছে কমপক্ষে 50 বছর আগে। কারণ আমরা একটু পরেই পাই, আমাদের কাছে আস্তে আস্তে একটু সময়, জোরে বলেন, একটু সময় লাগে। এবার যে আবিষ্কার করেছে তাকে জিজ্ঞেস করেন কত বছর? বলে যে 200 থেকে 300 বছর। শুনলে অবাক হয়ে যাবেন। সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আমাদের রব 1450 বছর আগে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে বলেন যেন শয়তানে শুনলে গালে জুতার বাড়ি পড়ে। না হয় না, হয় না, আরো জোরে। কারণ বান্দা যখন রবের প্রশংসা করে রহমান তখন খুশি হয়, আর রহমান যখনই খুশি হয় শয়তান তখন নারাজ হয়। তো শয়তানকে যারা নারাজ করানোর ইচ্ছা তারা জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে। তাহলে ফিঙ্গারপ্রিন্টের তথ্য কোরআনে, কোরআনে বিগ ব্যাংকের তথ্য কোরআনে। আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। এবার বলেন আপনি আমি দুনিয়াতে আসার আগে ছিলাম কোথায়? আম্মা যখন বিয়া হয় নাই নানার বাড়িতে ছিল, তখন কি আপনি আমি আসছিলাম? আসছিলাম কখন? আম্মা যখন আব্বার বাড়িতে আসছে, আব্বা আম্মার মোহাব্বত হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, আপনি আমি মায়ের পেটে। এবার বলেন মায়ের পেটে কি হয়ে গেছি? হাড্ডি হইয়া, মাটি হইয়া, না পানি হইয়া? জোরে বলেন না, আরো জোরে, আরো জোরে। আমাদের সৃষ্টির মূলটা হচ্ছে পানি দিয়ে, পানি দিয়ে। এবার বিজ্ঞান বলছে মানবের সৃষ্টির শুরুটা হয়েছে, তোমার সৃষ্টি শুরু হয়েছে, তোমার সৃষ্টি শুরু হয়েছে যে জিনিসটা, এটার নাম বলা হয় বিজ্ঞানের ভাষায় স্পাম। যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন না, স্পাম। আর একটু ডিটেইলস বললে আমার যুবক ভাইদের কানের মধ্যে লাগবে শব্দটা XX, XY, ডিম্বাণু। এই তো মাশাআল্লাহ, ডিম্বাণু। জোরে বলেন ডিম্বাণু। আর একটু জোরে বলতে হবে ডিম্বাণু, XX, XY, স্পাম। বিজ্ঞান যখন এই কথা বলছে 1450 বছর আগে কোরআন বলছে খুলিকা মিম্মা ইনদা ফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। আমার মনে হয় আশিকদের আওয়াজটা আরেকটু বড় হতে পারে।